শিলিগুড়ির খবর, মিষ্টির দোকানে মাংস উদ্ধার নিয়ে চর্চা। যখন ইন্সপেকশন হচ্ছে তখন এই ইন্সপেকশনের মাঝে দেখা গেল মিষ্টির দোকান থেকে মাংস উদ্ধার। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, মিষ্টির দোকানে মাংস স্বাভাবিকভাবেই এটাই নেই, কিন্তু যখন পুরসভা যখন এই অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তরকে সঙ্গে নিয়ে, তখন ধারাবাহিকভাবে কিন্তু এই অভিযান চলে আসছে শিলিগুড়িতে। এখানে দেখি বিরিয়ানির দোকানেও কিন্তু এরকম পচা মাংস পাওয়া যায়, একাধিক বিরিয়ানির দোকান কিন্তু সিল করে দেওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে এখনো মিষ্টির দোকান সিল করে দেওয়া হয়নি, আর তা নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা উঠেছে। বিজেপি কিন্তু ইতিমধ্যে বলেছে এই নামকে বা লোক দেখানো এই নোটিশ ধরানো নয়, যেসব দোকানে এই অস্বাস্থ্যকর বা পরিবেশে মিষ্টি পরিবেশন করছে, মিষ্টি বিক্রি করছে, সেসব দোকান বা কোনো ফাস্টফুড হলে সেগুলো দোকানকে সিল করে দেওয়া হবে, সিল করে দেওয়া উচিত, এই দাবি কিন্তু বিজেপি থেকে তুলেছে। যদিও শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলছেন এটা ধারাবাহিক প্রসেস এবং এটাকেও একাধিক স্টেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রেও কিন্তু আইন মেনে পুরসভা এগোচ্ছে এবং প্রতি শুক্রবার বা শনিবার করে এই অভিযান চলে শহর জুড়ে এবং এই অভিযান চলবে এবং আইন অনুযায়ী ওই দোকান সিল করার দাবি জানাচ্ছে বিজেপি। শোনাবো আপনাদের। মাঝে মাঝে রেড হয়, মাঝে মাঝে রেডটা বন্ধ হয়ে যায়। এদের বিরুদ্ধে শুধুমাত্র রেড করলে হবে না, ফাইন করলে হবে না, ইমিডিয়েট তাদেরকে কিন্তু বন্ধ করতে হবে এবং তালাবন্দি করে এসব দোকানের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। ট্যুরিস্ট এবং প্রচুর ব্যবসায়ীরা আমাদের শিলিগুড়িতে আসেন, শিলিগুড়ি একটা ঐতিহ্য আছে। এইভাবে যদি পরপর চলে তাহলে নিশ্চিতভাবে আমাদের শহরের নামও বদনাম হচ্ছে এবং সাধারণ মানুষের শরীরের সাথেও কিন্তু খেলবাড় হচ্ছে। পুরো আইন মেনে এভাবেই অভিযান চলবে, মন্তব্য করলেন ডেপুটি মেয়র। ওনারা তো বেসিক্যালি খবর টবর রাখেন না, ওনারা পথেও থাকেন না, রাস্তায়ও থাকেন না। নিয়ম করে শুক্রবার প্রত্যেক সপ্তাহে এই অভিযানগুলো হচ্ছে। সেখানে গিয়ে দেখা গেছে এই ঘটনা হয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা হচ্ছে, রান্নাঘর অপরিচ্ছন্ন বলা হয়েছে, নোটিশ করা হয়েছে। অস্বাস্থ্যকর হলে সেটা সকলের জন্যই ক্ষতিকারক। তো আমাদের সবাইকে সচেতন করা এবং যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, খারাপ ব্যবস্থা দেখা গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ফের একবার সাফাই দিচ্ছেন মিষ্টির দোকানের মালিক। আমাদেরও কিছু ভুল ছিল যেটা আমরা নিজেরা হয়তো বুঝতে পারছিলাম না। এই নোটিশটাতে কিছু পয়েন্ট লেখা আছে, যেমন ফ্লোরিং অফ দ্য শপ ইজ নট স্যাটিসফ্যাক্টরি, ইমিডিয়েটলি কাজ করব। নোংরা ছিল, এটা আমাদের ভুল, আমরা স্বীকার করে নিচ্ছি। সত্যি এর জন্য আমি ক্ষমা প্রার্থী। মাংস পাওয়া গেছে এটা আমি মানলাম, স্টাফদের খাওয়া দাওয়ার জন্য আলাদা একটা জায়গা আছে, কিন্তু যেই ফ্রিজটাতে পাওয়া গেছে সেই ফ্রিজটা আমার স্টাফদের ফ্রিজ। আমার মিষ্টির সাথে এই মাংসের এটার কোনো সম্পর্ক নেই, কারণ দুটো সম্পূর্ণ সেপারেট। শিলিগুড়ির দেশবন্ধু পাড়া, এখানেই নাম করা মিষ্টির দোকান। শনিবার এই দোকানে হানা দেন খাদ্য সুরক্ষা দফতরের অফিসাররা। দেখেন মিষ্টির দোকানের ফ্রিজের উপরে রাখা মাংস, সেটা আবার পচা। মিষ্টির দোকানে মাংস কেন প্রশ্ন করেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক। এ নিয়ে মিষ্টির দোকানের মালিককে সতর্ক করে দেন। এই বিষয়টা একদমই ভালো না, কারণ আমরা পূজা পাঠ মিষ্টি নেই পূজার জন্য, শনিবার মঙ্গলবার নেই পনির টনির মিষ্টি, এটা ঠিক না। মিষ্টির দোকানে শুধু পরিষ্কার পরিচ্ছন্নভাবে মিষ্টি রাখাই উচিত। এটা হচ্ছে লোকের একটা এখন সবচেয়ে বড় কোশ্চেন, যে মাংস পাওয়া গেছে, মাংসটা আমার স্টাফ আছে কোথায়? আমাদের প্রুফ করতে পারবে যে আমার কড়াইতে মাংস ছিল, যেই কড়াইতে মিষ্টি হচ্ছিল সেই কড়াইতে মাংসটা ছিল? শনিবার শিলিগুড়ির একাধিক দোকানে হানা দেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। কোথাও দেখতে পান রেস্টুরেন্টে রান্না হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। কোথাও আবার রেস্তোরাঁর রান্নাঘরে পচা মাংস। দুটি দোকানকে নোটিশ ধরানো হয়। কয়েক বছর আগে আলিপুরদুয়ারেও এমন অভিযান চলে। কোনো হোটেলে মেলে বাসি ভাত, কোথাও আবার বাসি পচা মাছ মাংস। মিষ্টির দোকানের ফ্রিজের মধ্যে মিলেছিল বিয়ার।
এবার শিলিগুড়ির মিষ্টির দোকানের ফ্রিজের ওপরে পচা মাংস। নিউজ 18 বাংলা।